উপাংশের মাধ্যমে আমরা নৌকার গুণ টানাটাকেও কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। তো নৌকার গুণ টানাটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা বললাম যে এইখানে একটা কি আছে, নদী আছে। এই নদীর মাঝখানে একটা নৌকা আছে এবং মাঝখান থেকে নৌকাটা রেখে একজন মাঝি কি করে, যে পারে একটা দড়ি নিয়ে হলে যে চলে আসে এবং সে কি করে পার বরাবর হাঁটা শুরু করে। এখন যখন মাঝি হাঁটতেছে তখন এই যে আমাদের নৌকা, তার উপর একটা বল ক্রিয়া করতেছে F1, ঠিক আছে। এই F1 এর কয়টা উপাংশ আছে? দুইটা। একটা হলো যে আমাদের পার বরাবর সামনের দিকে উপাংশ, আর একটা কি পারের দিকে উপাংশ। তাহলে পারের দিকে যদি আমাদের কোনটা, যে পারের সাথে সামনের সাথে কোন হয় থিটা, তাহলে F1 এর দুইটা উপাংশ, একটা হবে কত, F1 cos থিটা, আর একটা পারের দিকে কি হবে, F1 sin থিটা। খেয়াল করো, এই যে F1 sin থিটা, এই উপাংশটা কি চাচ্ছে, নৌকাটাকে পারে নিয়ে আসবে। F1 cos থিটা, এটা কি চাচ্ছে, নৌকাটা সামনে যাবে। তো এখন আমরা যদি এখানে কি করতে পারি, এই যে আমাদের নৌকা আছে, ঠিক আছে, এই নৌকার মধ্যে আরেকজন অবশ্যই কি থাকবে, মাঝি থাকবে বা থাকা লাগবে। এখন সেই মাঝি যদি কি করে, যে এই নৌকাটার উপরে বা এই নৌকার মধ্যে থেকে তার বৈঠার মাধ্যমে একটা বল তৈরি করে, এবং ওই বলটা কোন দিকে থাকে, ওই বলটা আমাদের F1 sin থিটার সমান এবং বিপরীতমুখী হয়। তার মানে F1 sin থিটার সমান এবং বিপরীতমুখী হয়। তাহলে এই F1 sin থিটা কি করবে, এই F1 sin থিটা নিঃশ্বাস করবে। তাহলে যদি আমাদের F1 sin থিটা নিঃশেষ হয়, তাহলে শুধু আর একটা বল বাকি আছে। ওই বলটা কি, F1 cos থিটা, যেটা আমাদেরকে কি করবে, সামনের দিকে আগায় নিয়ে যায়। তাহলে আমরা বলতে পারবো F1 cos থিটা এটা কি করবে, আমাদেরকে সামনে এগিয়ে নেয়। এভাবেই কি করা হয়, যে গুণ টানার মাধ্যমে একটা নৌকা সামনে এগাতে পারে। ধন্যবাদ।